মৃতদেহ। খুলনার সোনাডাঙ্গায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৩০ মে শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন বেবি বেগম, তার নাতি শামীম ব্যাপারী ও মুস্তাকিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাসাটির একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেবি বেগম, শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এ সময় ডিবি ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নিহত শামীম ও মুস্তাকিম ফাতেমা বেগমের প্রথম পক্ষের সন্তান। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে ফাতেমা বেগমের বর্তমান স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে রফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের কমিশনার আরও বলেন, প্রথমে বেবি বেগম ও শামীম ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়। তখন মুস্তাকিমকে নিখোঁজ মনে করা হচ্ছিল। পরে কক্ষের একটি ওয়ার্ডরোবের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি, এটা একটা পারিবারিক কলহ। এখানে যে বাচ্চারা মারা গেছে, 2টা শিশু আর নানি। আর যে বাচ্চা মারা গেছে মা হচ্ছে বর্তমান স্বামী নিয়ে থাকে, আর এই বাচ্চা 2টা হচ্ছে ওনার আগের স্বামীর। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমরা আসামিকে ধরে স্বীকারোক্তি নিয়ে তারপরে আমরা মূল রহস্য আসলে আপনাদের জানাইতে পারবো খুব দ্রুত। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 4 বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তার প্রথম স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2 সন্তান শামীম ও মুস্তাকিম মায়ের সঙ্গেই বসবাস করছিল।